আসসালামু আলাইকুম। হাম নিয়ে আসলে বলবো বলবো করে অনেকদিন সময় সুযোগের অভাবে বলা হয় নাই। তো এই যে বলবো না করে যে সময়টা অপচয় করলাম, তার মাঝখানে আসলে অনেকগুলো ইনফরমেশন এর মাঝে পেয়ে গেলাম। সবচেয়ে বড় ইনফরমেশন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী 22 এপ্রিল 2026 তিনি একটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। সেই ইনফরমেশনটা হচ্ছে দেশে হামের টিকা মজুদ আছে 6 মাসের। তাহলে যদি 22 এপ্রিল থেকে শুরু করে আজকে পর্যন্ত মাত্র মনে করেন মাসখানেক এখনো হয় নাই, 22 মে হয়তো 1 মাস হবে। অথচ 17 মেতে স্বাস্থ্যমন্ত্রী সাহেব আরেকটা ইনফরমেশন দিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে হামের টিকা আমাদের হাতে ছিল না, একটি টিকাও তাদের হাতে ছিল না। ইনফরমেশনটা এই জন্য দিয়ে শুরু করলাম যে বাংলাদেশে আমরা যখন কোনো কিছু বলতে যাই, আমাদেরকে আপনারা যে ধরনের ট্যাগ দেন বা যাই বলেন সেটা আমাদের কোনো সমস্যা নেই। বাট আমাদেরকে ট্যাগ দিয়ে কি আলটিমেট সমস্যাটার আপনারা সমাধান করতে পারছেন? একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করেন, হাম হইলে আপনার বাচ্চার যদি হয়, নেতার কিছু আসে যায়? হাম যদি হয় আপনার মানে আশপাশের আপনার ভাতিজা, আপনার বাগিনা এদের হইতেছে, তাদের কি নেতার কোনো সমস্যা আছে? আপনি যে নেতা হয়ে সাফাই গান যে ও হামের টিকা অমুকে রেখে যায় নাই, তমুকে রেখে যায় নাই, এটা ইউনূস সরকারের দোষ, এর দোষ, ওর দোষ। ভাই, কারো দোষ দিয়ে কি কারো যান বাঁচানো যায়? আমরা বাংলাদেশের পক্ষের মানুষরা, আমরা শুধু আমাদের সাধারণ জনগণকে এই জিনিসটা বুঝাইতে চাই, আমরা একে অপরের উপরে দোষ না চাপাইয়া দেশের যে সংকটময় জায়গাগুলা, সেই জায়গাগুলোর সমাধান আমরা খুঁজতে চাওয়া উচিত বলে আমরা মনে করি। সো আমরা যাদেরকে যে কথাগুলো বলি শুধুমাত্র জনগণকে বা মানুষকে, সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমরা এই জিনিসগুলো বলি। সো আজকে যদি ইউনূস সরকার, আমি মেনেই নিলাম যে ইউনূস সরকার হামের জন্য কোনো ধরনের অনুদান রেখে যান নাই বা কোনো কিছু করে যান নাই, কিন্তু তার ফলশ্রুতিতে কি আজকে বর্তমান সময়ে কি হামের টিকাগুলা আমাদেরকে আমদানি করা উচিত নয়? পরবর্তীতে আমরা যেটা খবর পাইলাম সেটা হচ্ছে গিয়ে ইউনূস সাহেব অলরেডি টিকার জন্য যেটা বুকিং করতে হয় সেটা উনি করে গিয়েছেন। সেই থেকে কিছু টিকা আজকে এখন পর্যন্ত বাংলাদেশে চলমান আছে বা দিয়ে যাচ্ছে। তাহলে বর্তমান যে স্বাস্থ্য খাতের অবস্থা, এই স্বাস্থ্য খাতের ব্যাপারগুলো নিয়ে বা শুধুমাত্র হামের টিকা না, ইন ফিউচারে তো আরো অনেক ধরনের সমস্যা হইতে পারে বাংলাদেশে। পৃথিবীতে আরো অনেক ধরনের আহ মহামারী বা বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। কিছুদিন আগে একটা ভাইরাসের নাম শুনলাম, হান্টা ভাইরাস। সেটার একজন অলরেডি ভুক্তভোগীকে আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে এই যে ভাইরাসগুলো আমাদের দেশে না, শুধু সারা বিশ্বেই আসবে। তাহলে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশের দিকে যদি আপনারা তাকান, আপনারা কিন্তু দেখবেন যে সবাই কিছু না কিছু প্রতিদিন নিত্য নতুন রিসার্চ করতেছে কিভাবে আপকামিং সংকটগুলোকে মোকাবেলা করতে পারবে। আমাদের দেশে চেতনাবাজরা চেতনা ছাড়া আর কিসের উপরে রিসার্চ করেন, সেটা কি আপনারা একটু আমাকে বলে দিতে পারবেন? আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।